আমরা অনেকে বলি, যারা বলে কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে বড় মা? ভগবান নিয়ে পার্থক্য করলে চলবে না। কেন? কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। প্রমাণ কোথায়? মনে করুন আপনাদের এখানে যদি কোনো পূজা হয়, ও মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়? হয়? হ্যাঁ। লক্ষ্মী পূজা হয়? বা সব পূজাই হয়। আপনাদের এখানে লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, যে কোনো পূজাই হোক বাবা, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদো বিষ্ণু। কেন? আপনার তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো যে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো যে কালী পূজা করাচ্ছি, আমি তো যে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো যে লক্ষ্মী পূজা করাচ্ছি, তাহলে আপনি তাও বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। আবার পুজোগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা, ডাকছে মাধবকে। করাচ্ছেন দুর্গা পূজা, ডাকছে মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, ডাকছে মাধবকে। আবার দেখবেন একটু পরে বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমহ পরমেশ্বর। মানে আবাহন ন জানামি, আমি তোমাকে ডাকতে জানি না, নৈব জানামি পূজনম, তাহলে আমি তোমার পূজাও জানি না। আবার আমি যদি ডাকতে জানি না, পূজা জানি না, তাহলে তোমার বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর মানে হে গোবিন্দ ক্ষমা করো। করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন লক্ষ্মী পূজা, করাচ্ছেন কালী পূজা, ক্ষমাটা চাইছে কার কাছে? না গোবিন্দের কাছে। আবার শেষটা দেখবেন বাবা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। পূজা যখন শেষ হয় ঠাকুর মশাই বলবে সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে আপনি করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন লক্ষ্মী পূজা, তাতে আগেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ, পেছনেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনেই হাঁটুন। তাহলে ডাইরেক্ট গোবিন্দকে ডাউন, তাহলে সবার কৃপা হয়ে যাবে বাবা। এর থেকে খুব দামি একটা উদাহরণ মনে পড়ে যায়, আপনাদেরকে বলি। আমার মামা বাড়ি হলো চন্দ্রকোনাতে, আমার মামা বাড়ি। আচ্ছা বলো তো মা, আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয় তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ দেখুন, ওই মা বলেছে বালাসোলে। হ্যাঁ চন্দ্রকোনাতে তো। হ্যাঁ, আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়িটি কোথায় হবে? চন্দ্রকোনাতে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তু একটাই। তাহলে যে কৃষ্ণ সেই কালী জগন্নাথ, তাকে ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে যদি ভক্তি থাকে, একদিন ভক্তির টানে ভগবান নেমে আসবেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।